হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা দেখো আজকে কোথায় চলে এসেছি, চলো তোমাদেরকে সবটা শেয়ার করি। আমরা আজকে এসেছিলাম ব্রহ্মদত্ত ধাম। তো সেখান থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি, মন্দিরের সামনে থেকেই। আর মন্দিরের চারিদিকটা কতটা সুন্দর, কতটা বড় জায়গা নিয়ে মন্দিরটা অবস্থিত, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এখানে মন্দিরে কোন দেবতা আছে, কি আছে, দেখার কি সুন্দর জায়গা আছে, সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আস্তে আস্তে আমরা মন্দিরের কিন্তু একদম ভেতরে কিন্তু প্রবেশ করছি। আর মন্দিরের ভেতরে মানে কিন্তু একদম বৃক্ষগৃহের সামনে না, মন্দিরের ভেতরে ঢুকেও কিন্তু চারিপাশে মানে অনেক অনেক বড় জায়গা। তো সেইগুলোর মধ্যে কোথায় কি আছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ যে গম্বুজের মতো যেইগুলো রয়েছে, এইগুলোতে কিন্তু প্রদীপের মতো স্ট্যান্ড মতো করা রয়েছে, খুবই সুন্দর। তো চলো এখন আমরা মন্দিরের সাইডগুলো দেখিয়ে আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। আর এই দেখো মন্দিরের ভেতরে কিন্তু খুবই ঠান্ডা। আমরা তো গিয়েছিলাম বৃহস্পতিবার, আর এত গরম। তো এখানে কিন্তু তাও কিন্তু বেশ ঠান্ডা, পাখাও চলছে না। তাও এই যে মানুষ কত বিশ্রাম করছে, বসে আছে, গল্প করছে, ঠাকুরের নাম গান করছে। আর ভেতরটা একদম কিন্তু শ্বেত পাথর দিয়ে। আর কতটা বড় জায়গা দেখতে পাচ্ছ তোমরা। তোমরা যদি কেউ না আসে থাকো এখনও পর্যন্ত, আমি বলবো তোমাদেরকে একবার অন্তত একটা দিন কিন্তু ঘুরে আসাই যায়। আর খুবই সুন্দর জায়গা। আর আমি কিন্তু আমাদের ভারতের মধ্যে এই প্রথম কিন্তু আমি ব্রহ্মদত্ত মন্দিরে গেলাম। আর ব্রহ্মার যে মন্দির হয় তো সেটাও আমার জানা ছিল না। তো এখানেই কিন্তু আমি এসে প্রথম দেখলাম। আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তোমরাও একবার এসে কিন্তু এখানে দর্শন করে যাও। এই যে কচ্ছপ রয়েছে, কচ্ছপের আকারে, তো এটাই কিন্তু প্রথমে দেখো পুজো হচ্ছে। আর ওইখান থেকে সামনে কিন্তু যে সোজা দেখতে পাচ্ছ যে বিগ্রহ রয়েছে, ব্রহ্মার যে বিগ্রহ, তো সেটাও তোমাদেরকে দর্শন করাবো। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর, দেখো মন্দিরের সব কিছু বাদ্যযন্ত্রও রয়েছে। তারপর এখানে কিন্তু মানুষ নাম সংকীর্তন করছে, যেটা আমার আরও বেশি ভালো লেগেছে। তারপরে মানুষ কিন্তু ঘুরে ঘুরে পুজো দিয়েছে। মানে চারিদিকটা মন্দিরটা পরিক্রমা করে দেখতে গেলে তোমরা কিন্তু ক্লান্ত হবেই, কারণ এতটা বড় জায়গা। এই যে ওপরে যতটা দেখছো, এর ভেতরে কিন্তু আন্ডারগ্রাউন্ড রয়েছে, সেখানেও কিন্তু এতটা বড়ই জায়গা। আগে আমরা এখানে দর্শন করে দিই। দেখতেই পাচ্ছ ব্রহ্মার কিন্তু এটা মূর্তি। তো তোমরাও কাছ থেকে দর্শন করে নাও, যারা আসতে চাইছো অবশ্যই চলে এসো। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি তোমরা কিভাবে আসবে। যাই হোক, যারা হাওড়া থেকে আসতে চাচ্ছ তারা অবশ্যই হাওড়া থেকে ট্রেন ধরবে। আর ট্রেন কিন্তু ধরে একদম বারুইপাড়া স্টেশনে নামবে। আর বারুইপাড়া স্টেশন থেকে ওখান থেকে অটো টোটো যাতে পারবে উঠবে, তাতেই কিন্তু বলবে যে ব্রহ্মদত্ত ধাম যাব, সবাই তোমাদেরকে এক ডাকেই কিন্তু এখানে নামিয়ে দেবে। তো আমরা এসেছিলাম গাড়িতে করে। যাই হোক, গাড়িতে অনেক হ্যাপা করেই এসেছি আমরা। তো সেটা আর আমরা বলছি না। যদি আসতে চাও, আর এখন তো জানোই, জিজ্ঞাসা করে বা গুগল দেখে সবাই কিন্তু চলে আসতে পারো। আর এই দেখো ভেতরটা একটু তোমাদের জন্য, চলো অনেক কিছু অজানা জিনিস আজ জানবো। যেটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, এটা হচ্ছে প্রথম ধাম। এটা মধ্যপ্রদেশের শিবদত্ত ধামে কিন্তু এটা প্রথম ধাম। আর দ্বিতীয় ধাম হচ্ছে অনুসরা ধাম, যেটা কন্যাকুমারীতে অবস্থিত। আর তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, যেটা কলকাতা, মানে আমরা যেখানে এসেছি আজ সেটা। আর এটা হচ্ছে চতুর্থ ধাম আত্রিদত্ত ধাম, উত্তরাখণ্ড। তো যাই হোক, চলো তোমাদেরকে কিন্তু এইগুলো সাথে পরিচয় করিয়ে দিলাম। আমি কিন্তু জানতাম না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। তারপরে আমরা দেখো এসে গেছি কিন্তু ভোগ খেতে। আর এখানে কিন্তু অনেক রকম তরকারি সবজি দিয়ে কিন্তু ভোগ হয়। আর মুনিয়ার দেখেছো মুখটা একদম ক্লান্ত ক্লান্ত। তো আমরা কিন্তু এসেই ভোগটা খেয়েছিলাম, তো তখন কিন্তু মুখটা মুনিয়ার পুরো ক্লান্ত। আজকে হয়েছে কি বলো তো, সব রকম সবজি দিয়ে ভোগ বেশি, আর একদম ডাউ ভরে ভরে কিন্তু ঘি দিচ্ছে। তো খাওয়ার জায়গাটাও বেশ পরিষ্কার সুন্দর, পাখাও চলছে, অসুবিধা কিছু নেই। তো আমরা সবাই কিন্তু ভোগ খেয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ একদম লাস্টের দিকে হয়ে গেছে। আর চলো একটু তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিই, কারণ ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, এটা সবাই আমরা কিন্তু জানি। যাই হোক, চলো আমার খাওয়া হয়ে গেছে, আমরা এবার কিন্তু চলে যাব মন্দিরের চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাতে।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাচ্চাগুলো একদম মানে আমার বাচ্চাটা বিশেষ করে মেয়েটা বমি করতে করতে এসেছে, আর এখন দেখতে পাচ্ছ একদম চনমনে হয়ে কিন্তু খেলাধুলা করছে। আর এই যে এখানে দিদিরাও বসে আছে, আমরাও একটু বসে রয়েছি। প্রচুর জায়গা এখানে বিশ্রাম করার মতো। আর চলো সাইডে যে বড় জায়গাটা দেখিয়ে দিই, দাদাভাই তোমাদেরকে কিন্তু হাই করে দিল। এই দেখো যে মন্দিরের সাইডগুলো, আমার তো মনে হয় এটা কিন্তু শীতকালে আসলে বা রোদ পড়ে গেলে ভীষণ ভালো জায়গা। কত দেখছো 15 বিঘা জমির ওপর কিন্তু এটা অবস্থিত। আর মানে কতটা তার মানে জায়গা ভাবো, পিছনে সামনে প্রচুর জায়গা। আর এখানে কিন্তু মন্দিরের আছে মোট 3টে গেট। আমরা প্রথম গেট দিয়ে ঢুকলাম, এই যে সাইডে একটা গেট আর ওই সাইডে একটা গেট আছে, যেটা ডান দিকে বাঁ দিকে। আর বাচ্চাগুলো এই রোদের মধ্যেও কিন্তু ওদের পায়ে কিছু হচ্ছে না, ওরা কিন্তু ভীষণভাবে মজা করছে আর কি। বেশ বড় জায়গা। তো তারপরে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি শিব মন্দির দর্শন করতে। আর এই দেখতেই পাচ্ছ মন্দির যেখানে আছে আর কি ব্রহ্মার মন্দির, তো তারই সাইড থেকে কিন্তু একদম ডান দিক থেকে ঢুকতে বাঁ দিক, আর বেরোনোর দিক দিয়ে ডান দিক। তো সেই দিক থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি একদম আন্ডারগ্রাউন্ডে। তো ওখানে কিন্তু আমরা এখন বাবার দর্শন পেয়ে যাব, হ্যাঁ, শিব ঠাকুরের দর্শন পাবো। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। আর আমি আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা আসনি এখনও পর্যন্ত, অবশ্যই কিন্তু এই ব্রহ্মদত্ত ধাম ঘুরে যেও। আর এখানে যদি বৃহস্পতিবারে আসো তো ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে 3টে পর্যন্ত, 3:30 পর্যন্ত কিন্তু কোনো কুপন লাগে না, একদম বিনা পয়সায় খেতে পারো। তো আমরা দেখো এখন শিব ঠাকুরের দর্শন করে নেব। আর এখানে বাবার কাছে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু ওপরে কিন্তু ব্রহ্মা মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, তোমরা অবশ্যই পুজো দিতে পারো। আমাদের যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আমরা কিন্তু পুজো দিইনি, কিন্তু তোমরা পুজো দিতে পারো। আর এই দেখো ভেতরটা তোমাদের দেখাচ্ছি, মানে যত দূর যায় চোখ শুধু মানে ঘর আর ঘর। এখানে যদি কী বলবো, একটা মানুষ যদি ভুলভুলাইয়া ঘরের মতো আর কি, মানে হারিয়ে গেলে খুঁজে বেরোনো ভীষণই মুশকিল হয়ে যাবে। আর একটু লাল লাইট ছিল, সেই জন্য কিন্তু আমার ছবিটা লাল লাল আসছে। যাই হোক, আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি। এই দেখো যে আমাদের মন্দিরের যে সামনেটা এই রকমই গেট, তো তোমরা কিন্তু অবশ্যই এসো। আর এই যে ভোগ খাওয়ানোর ঘরগুলো, আমরা ভোগ খাওয়ানোটার সময় কিন্তু আর ভিডিও করতে পারিনি, খাওয়ার সময়। তো এখন আমরা একটু ওই যে যাচ্ছি, দেখি এনাদের লোকেদের সাথে যদি দেখা হয়, দেখে আপনাদের সঙ্গে কথা বলাচ্ছি। আজ এখনও কিন্তু মানুষের কিন্তু খাওয়া বন্ধ নেই, এখানে কিন্তু এখনও ভোগ গ্রহণ করছে সবাই। তো চলো আর কি ভোগ আছে আমরা একটু দেখে আসি, আমরা একটু দেখে চল যা। আর সব কিন্তু ক্যানে করে পার্সেলে এখান থেকে নিয়ে যাচ্ছে আশেপাশের লোকেরা, দেখতে পাচ্ছি আমরা। যেটা একটু জিজ্ঞাসা করবো যে এই ভোগটাই কি, এই ভোগই কি চলবে সবসময় নাকি এর সাথে? আমরা তো ভিডিও দেখে এসেছিলাম, তরকারিপত্র ছিল, তো দেখি এনারা কি বলে। চলুন সামনে, একটু জেনে রাখা ভালো, তাহলে আপনারা আসলেও কিন্তু বলতে পারবেন না যে দিদিভাই আপনার ব্লগ দেখে এসেছিলাম আমরা, সেদ্ধ ভাত তো নয়, এখানে তো ভালো ভালোই ভোগ খাওয়াই, সেটা কী খাওয়াই সেটা জিজ্ঞাসা করি। আর এই মন্দির এখনও মানে যতটা ঘুরবে সময় নিয়ে আসতে হবে আপনাদেরকে, কারণ কি সময় না নিয়ে আসলে হবে না, কারণ এতটা জায়গা জুড়ে এটা। আচ্ছা, আজকে ভোগটা খেলাম, খারাপ লাগেনি। আচ্ছা, এর আপনাদের কি অন্য চালু হবে? ভাত আর কি হয়, আর কি আমরা যে ফার্স্ট টাইম আসলাম, তা আমরা একটু ব্লগ করি। হ্যাঁ, সেটা হয়, দেখেই তো এসেছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা আজকে নতুন এসেছি তো ওই জন্য দেখলাম আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক। তো ওনারা যেটা বলছে সেটা তোমাদেরকে চলো ভালো করে বলে দিই। ওনারা বলছে যে আমাদের কিন্তু তরকারি, ডাল, সবজি যেটা হয় আর অন্ন সেটাই কিন্তু হয়। আর আজকে হয়েছে হব্বিসি, মানে ভাত আর কি হয় অন্যদিন, আর আজকে হয়েছে হব্বিসি। সব রকম সবজি দিয়ে কিন্তু সেদ্ধ যেটা হব্বিসি হয়, আর ওতে কিন্তু ঘি দিয়ে দিয়ে দিচ্ছিল। আর যেটা বললো যে পূর্ণিমাতে আলাদা রকম হয়, গুরু পূর্ণিমায় সেরকমই ব্যবস্থা আছে শুনলাম। তো আমরা কিন্তু একটা ব্লগ দেখেই এসেছিলাম যে ভোগ তরকারি কী দিচ্ছে না দিচ্ছে। তো আজকে আমরা হব্বিসি খেলাম, খারাপ না, ঘিতে সবাইকেই কিন্তু যতবারই হব্বিসি দিচ্ছে ততবারই কিন্তু ঘি দিচ্ছে। তো সেই জন্য কিন্তু
অনেকটা ওনারা বলছে যে খরচ সাপেক্ষ, কিন্তু আমার তো মনে হয় তরকারিপত্রতেই বেশি খরচ সাপেক্ষ, তাই না বন্ধুরা? তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ওনারা বললে যে নতুনত্ব করেছি, কেমন লেগেছে? খারাপ না, পুজো দিইনি, ভালোই কিন্তু লেগেছে। এখানেই দেখো তো আমরা তারপরে কিন্তু এই যে মন্দির ব্যবস্থা থেকে আছে। বাইরের দিকে চলে আসলেও কিন্তু এসেছি, আর বাইরে কিন্তু দেখতেই পাচ্ছ এই যে পুজো দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। বাচ্চারা খেলনা সামগ্রী কিনতেই পারে। আর আজকে বৃহস্পতিবার প্রচুর মানুষের কিন্তু ভিড় কেমন হয়, তার লাগলো জন্য মন্দিরটা কিন্তু ঘুরে? দোকানদানিও বসে। এত যে কাছে এত সুন্দর মন্দির জানা ছিল না। এত কাছেই এত সুন্দর মন্দির জানা ছিল না। মুনিয়া কেমন লাগলো মন্দিরটা? মুনিয়া তো বমি করতে করতে এসছে, কিন্তু এখানে এসে একদম চনমনে হয়ে গেছে। কোহান কেমন লাগলো? সুন্দর। বৃহস্পতিবার হলে অনেক দোকানদানি বসে, অন্যান্য দিন থাকে না। তো আমরা এখন এই যে অরেঞ্জ আইসক্রিম খাচ্ছি। মুনিয়া তুমি কাটতে পারো না? ক্রিম বেলের মুনিয়া খাচ্ছে। এটা খুব মন্দির ঘোরা হয়ে গেল, প্রচুর টোটো অটো পেয়ে যাবেন আপনারা বারুইপাড়া স্টেশন যাওয়ার জন্য। আমরা যেহেতু প্রাইভেট গাড়িতে করে এসেছি, এখানে গাড়ি পার্কিং করে আমরা গিয়েছিলাম। আমরা আবার গাড়ির সামনে যাবার, এখানে দেখছি যে কত অটো টোটো দাঁড়িয়ে আছে। বৃহস্পতিবার একটু এক্সট্রা সার্ভিস আর কি থাকে এখানে। দেখো ছোট ছোট গাছগুলো। জানে চো রান্না বান্না করবো নি, বাড়ি চলছে, এখানে খেয়ে নেবো। দেখো গাইস, এখন হচ্ছে 4:50 আর আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি। আর আমরা যেহেতু ট্রেনে করে যাচ্ছি না, যেই রাস্তাতেই এসেছি গাড়িতে করে, ওই রাস্তাতেই গাড়িতে করে যাচ্ছি। এদিকে রাস্তাটা কতটা সুন্দর দেখো তোমরা। তোমরা কিন্তু প্রাইভেট কারে করেও আসতে পারো, বা স্টেশন থেকে অটো টোটো সব কিছু পেয়ে যাবে। পাড়ার ভিতরে রাস্তাটা দেখো কত সুন্দর। যারা নতুন আজকে আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে যেও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই লিখে যেও। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, আবারও বলছি তোমরা অবশ্যই এসো। ব্রহ্মদত্ত ধামে 15 বিঘা জমির ওপর কিন্তু এই মন্দিরটি অবস্থিত। আর বৃহস্পতিবার কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, যেটা একদম বিনামূল্যে। আর মন্দিরটা ঘুরে কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি কিন্তু বললাম, তোমাদের কথা দিলাম যে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আজকের মতো ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলটা অবশ্যই অল করো। আজকের মতো এতটাই। আবার অন্য কোথাও যখন ঘুরতে যাব অবশ্যই তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা এই গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা।